ফুটেও গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আর গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, দেখো কীভাবে বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি কমছেই না। আমার যা ভয় লাগছে না, ছাদ ফাতগুলো এত ভিজে গেছে, ভেঙে না পড়ে যায় গো। এত পুরনো কোয়ার্টার না এগুলো, চারিদিক থেকে তো ভেঙে ভেঙে পড়ছে। আমার তো ভয়ই লাগছে কোয়ার্টারটা, আমার জন্য ভয় লাগে না, আমার বাচ্চা দুটোর যেন কিছু না হয়। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, থামছেই না, সারা রাত ধরে এরকম বৃষ্টি। দেখো রাত ভোর বৃষ্টি, আমি ঘুমাইনি তো, রাতে ঘুমাইনি। একটা ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়লাম, ঘুমাবো কি, এডিট করতে এত টাইম লাগে। হাই, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি কিনা জানি না, নিজেই জানি না। এক এক সময় মনে হচ্ছে বৃষ্টিটা ভালোই লাগছে, আর এক এক সময় বিরক্ত লেগে যাচ্ছে। এত বেশি বৃষ্টি হচ্ছে না, ঘরে বসে থাকলে ঠিকই আছে, কিন্তু ঘরের দেওয়াল একদম ভিজে যাচ্ছে। 10 দিন টানা বৃষ্টি হলে কীরকম হয় বলো তো? স্বাভাবিক কিছুই ভালো লাগে। এই দেখো জামা কাপড় দেখবে, এই দেখো এখানেও মেলেছি, ঘরে রয়েছে, কিচ্ছু শুকাচ্ছে না। কি করব বলো, কিচ্ছু শুকাচ্ছে না, অঝোর ধারায় বৃষ্টি। দেখো একটু সাথে থাকো। চিকেন নামিয়েছি, একবার ভাবলাম মাছটা নামাবো, চিকেন নামিয়েছি, ভাবলাম চিকেন কষা করবো। কী করবো, ঘরে থাকি, বাজার করে নিয়েছি অনেক, আর ভালো ভালো খাই। বাচ্চাগুলো দেখো এর মধ্যে স্কুলে যাচ্ছে, খুব মায়া লাগে না। আমার ছেলেটার কথা মনে পড়ে, ছোটোবেলাতেও এরমভাবেই সে স্কুলে যেত বৃষ্টির মধ্যে। বাচ্চাদের জন্য খুব কষ্ট হয় রে। ঠিক আছে, সাথে থাকো আর কি, বাই। আজকে দাম বাড়াওনি দিলীপ দা? আরে গুরু পূর্ণিমা তো, দাম বাড়াওনি? দাম বাড়াওনি আজকে? কেন? 80 টাকা তো তুমি অন্য কাস্টমারের টাকা আমার কাছ থেকে নেবে? বাবা, 100 টাকাই হলো না, 100 টাকা না, 50 টাকার আপেল হলো, 20 টাকা ফেরত দাও। না 20 টাকা হচ্ছে না, 10 টাকা দাও। না আর 10 টাকা কলা খাই দিলাম। আমি নেবো না ভাই, তোমার ওই ছোট ছোট কলা তুমি নিয়ে নাও। আমি খাবো না, তুমি নিয়ে নাও। ও তো ফালতু কলা, মানুষকে কলা খাওয়াবে, ভালো কলা পেরে খাওয়াও। কোথা থেকে? দেখো এই কলাগুলো কত ভালো, এগুলো কত করে ডজন? 70 টাকা। কিন্তু আমি সেদিন নিয়েছিলাম অনেক বড় বড়। চলে আসলাম মেডিকোতে, কিছু ওষুধের অর্ডার দেওয়া ছিল, আমারও ছিল, ক্যান্ডিরও ছিল। তো সেই ওষুধগুলো আসাতে শিবুদা আমাকে ফোন করে দিয়েছিল। তো শিবুদা তাই বলছে, এখানে ভিডিও করছে দেখো, এক্ষুনি এডিট করে ছাড়বে। আমি বললাম হ্যাঁ, আমরা যারা ব্লগ করি তারা তো এটাই করি। ওষুধ নিয়েই চলে আসলাম গ্রসারির দোকানে। গ্রসারির দোকানে প্রচুর জিনিস নেওয়ার ছিল, তাই 3 ব্যাগ জিনিস তোমরা দেখতেই পাবে। দেখো 3 ব্যাগ ভরে জিনিস নিয়েছি। আমি বেরোলে একবারই সব কিছু কেনাকাটা করে আসি, বারবার যেতে ভালো লাগে না এই জন্য। তো আজকে সব কিছুই কিনে বাড়ি ফিরলাম, ফিরেই দেখো একবার শুধু দেখো সাপটা দেখো বেরোচ্ছে। এই সাপটা দুবার আমার ঘরের মধ্যে ঢুকেছিল। ক্যান্ডি আর জিমি প্রচণ্ড চেঁচামেচিতে প্রথমবার তাড়াতাড়ি বেরিয়েছে, দ্বিতীয়বার অনেকক্ষণ ডিভানের উপর বসে থাকার পর আমি আর পাশের বাড়ি বৌদি আর রিয়া যখন কথা বলছিলাম সেই আওয়াজে আর ওদের চিৎকারে বাইরে বেরিয়েছে। কত বড় একটা ঢ্যামনা সাপ দেখো, বাইরে বেরিয়ে দেওয়ালে একটা ফুটো ছিল, ওখানে পাখির বাচ্চা দিয়েছিল, সেই পাখির বাচ্চা খেয়ে ওই দেওয়াল থেকে বেরিয়ে একদম নিচে যে একটা বেড রয়েছে আনারসে, সেই আনারসের বেডটার মধ্যে গিয়ে চুপচাপ ওখানে শুয়ে আছে। আর আমি জানলা থেকে দেখে জানো আমি একদম পাথরের মতো হয়ে গেছি, আমার গা হাত পা পুরো থরথর করে কাঁপছে। বলো এটা ঢ্যামনা জানি, বিষ নেই, কিন্তু যদি কামড়ে দেয়, মানে আমার তো মনে হয় কামড়ালে আমি এমনিই মরে যাব, দেখেই মরে যাব সামনে, ওরকম দেখে গা শিরশির করছে। এই সাপ দুটো আছে, মেল আর ফিমেল, একটা কালো একটা ব্রাউন কালারের। এই ব্রাউন কালারটা আমাদের বাড়িতে সেদিন বেরোলো, এরপর সামনের বাড়িতে বেরিয়েছিল, ওরা মেরে দিয়েছে। আর আর আরেকটা যেটা রয়েছে ব্ল্যাক কালারের, সেটা গত পরশুদিন পাশের বাড়িতে বেরিয়েছে ওদের বাথরুমের মধ্যে। বলো এত সাপের অত্যাচার চিত্তরঞ্জনে, এত বেশি সাপের উপদ্রব হয়েছে না, কি বলবো বলো, কি ভয়ঙ্কর। হাই ফ্রেন্ডস, আমি পাবদা মাছ রান্না করব। এখানে আলু আর বেগুন পুরো সিদ্ধ হয়ে গেছে, ফুটেও গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আর গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। মাছ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম আর দেবো গোটা কাঁচা লঙ্কা। এই মাছ দিয়ে তো বেশি ফোটানো যাবে না, নরম মাছ জানোই, আর আমি মাছ আবার বেশি ভাজিও না। কাঁচা লঙ্কা
আগেও দিয়েছি অনেকটা কাঁচা লঙ্কা, আজকে গোটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। আর এই যে ধনেপাতা একটু দিয়ে দিলাম। হয়ে গেল মাছের ঝোল। পাবদা মাছ আমার হয়ে গেল। কালারটা তো খুব ভালো এসছে। এবার খেতে কেমন হবে সেটা খেয়ে দেখতে হবে। ঢেকে দিই, রেস্টে রাখি। কাম কাম সেট। কি খাবে, কি খাবে? আজকে ওকে দিয়েছি পাকা পেঁপে আর কলা। এর আগেও দুটো কলা খেয়েছে, আমি খাচ্ছিলাম আসলে কলা, তখন ওকেও দিয়েছিলাম কলা। তো এখন ওর ফল খাওয়ার টাইম, ও ঠিক জানে। পেঁপে খাওয়ানো খুব ভালো জানো তো ডগিদের। তো আমি খুব বেশি করে পাকা পেঁপে, কাঁচা পেঁপে এগুলো খাওয়াই, কলাও খাওয়াই। সব রকম ফলই ক্যান্ডি খায়, শুধু ওই টক ফল, কিছু কিছু ফল তো বারণ আছে, ডগিকে দেওয়া যায় না, বিশেষ করে ল্যাব্রাডরকে দেওয়াই যায় না, তো সেগুলো দেই না। বাকি এগুলো সবই খায়, সব রকম ফলইও খায়। আর ফল খেতেও প্রচণ্ড ভালোবাসে। দেখছো কেমন খাচ্ছে। সামনের বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো ছিল, তো ওখান থেকে যা যা ফল দিয়েছিল সব ফল ওকে দিয়েছি। শসা, আপেল, খেজুর, একটাই খেজুর ছিল মিষ্টি, তাও খেজুরটা একটু ধুয়ে দিলাম। শসা, আপেল, খেজুর ওটা খেলো। আর কলা, কলা, দুটো কলা খেয়েছে। প্রসাদে কলা ছিল আর ঘরেও কলা ছিল, সেটা খেয়েছে। আর এখন এই ফলটা খেলো। ব্যাস ব্যাস, গুড গার্ল, গুড গার্ল। দাও সেখানে দাও। ও বাবা, দাও দাও দাও। আচ্ছা 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 আচ্ছা, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই দেখো পাখিটা আমার বাগানেই পড়েছিল জানো। আমি পেছনে গেছিলাম বাগানে ফুল তুলতে, দেখছি উঠতে পারছে না। এটা কি পাখি তোমরা জানো, বলতে পারবে এটা কি পাখি? ডানায় কি হয়েছে কে জানে। এই দেখো আরেকটা দাঁড়িয়ে আছে, তো ধরে কামড়ে শেষ করে দেবে। আমার ঘরে তো রাখতেও পারবো না। আহারে কি হয়েছে কে জানে বাবু। মা এই দেখো পাখিটা কি হয়ে গেছে, এই দেখো পাখি। এটা কি জানি, একটু জল দিয়ে দেখি খায় কিনা। পৌঁছে গেলাম ডিনার টেবিলে। আজকে বাজার থেকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম। চিকেন আমি একদমই পছন্দ করি না, কি করব, মাটন বিরিয়ানি এখানে পাওয়াই যায় না বলতে হয়। আর যদি খেতে হয় একদিন আগে অর্ডার দিতে হয়। আর বিরিয়ানির যা মানে টেস্ট, আমার ইচ্ছেও করে না। ওই মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন গিয়ে বিরিয়ানি আনি। আর এই চিকেনগুলো না বানায় এত হার্ড, মানে ছিবড়ে টাইপের লাগে। চিকেন আমি জেনারেলি ওই জন্যই খাই না, আমার একটু ছিবড়ে ছিবড়ে লাগে, ভালো লাগে না টেস্ট কোনো। তো যাই হোক, আজকে রাতে খাবো বিরিয়ানি। বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট একটা ডিশ। কিছু করার নেই, কোথায় যাব বলো বিরিয়ানি আনতে। তো ঠিক আছে, আজকে রাতটা আমি এভাবেই এনজয় করি। আর সাথে থেকো, পাশে থেকো, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।